स्टूडेंट फॉर क्लास 10 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি চক্রবৃদ্ধি সুদের একটা ক্লাস করাচ্ছি এই ইউটিউবে। চক্রবৃদ্ধি সুদ, যার ইংরেজি টার্ম হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। সুদ কথাটা কথা থেকে সুদ ইন্টারেস্ট, ইন্টারেস্টের একটা বাংলা আছে আগ্রহ। বুঝতেই পারছো আগ্রহ কী জিনিস, যে কোনো জিনিসের প্রতি আগ্রহ কখন, যেখান থেকে কিছু পাওয়া যায়, আনন্দ হোক, ফুর্তি হোক বা কোনো কিছু চাই পাওয়া যাক, দ্যাট ইজ হচ্ছে ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ। তার টাকার ক্ষেত্রে আমরা কি, যদি কাউকে আমরা যদি 100 টাকা ধার দিই, আবার তার পরিবর্তে যদি তার কাছ থেকে 100 টাকায় পাই, তাহলে তাকে কি ধার দিতে আমাদের ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। আর যদি এমন হয় যে 100 টাকা ধার দিলাম, কিছুদিন পর আমাকে 100 জায়গায় কী দিল, 110 টাকা দিয়ে দিল, তার তো ওটার মধ্যে একটা আগ্রহ জন্মাচ্ছে। এই আগ্রহটাই হচ্ছে আমাদের কি সুদ। কোন জিনিসটার জন্য আগ্রহ? ওই যে আমি লোকটাকে 100 টাকা দিচ্ছি, তার পরিবর্তে কিছুদিন পরে লোকটা আমাকে 110 টাকা দিচ্ছি, তাহলে ওই যে 10 টাকা বাড়তি যে টাকাটা পাচ্ছ, সেটার জন্যই তোমার আগ্রহ বাড়ছে। কী বাড়ছে? আগ্রহ। দ্যাট ইজ হচ্ছে ইন্টারেস্ট, দ্যাট ইজ হচ্ছে সুদ। ঠিক আছে, তাহলে আজকের যে আমি ক্লাসটা স্টার্ট করছি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ করার আগে একটু জাস্ট হালকা কনসেপ্ট আমাদেরকে জেনে নিতে হয়। বাস্তবে সুদ হচ্ছে দুই ধরনের। কীরকম? একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার? তাহলে সরল সুদ কোনটাকে বলা হচ্ছে? সরল সুদ হচ্ছে কি কেবল আসল, বা যাকে বলা হয় প্রিন্সিপাল বা আসল বা মূলধনের উপরে যদি সুদটাকে ধরা হয়, দ্যাট ইজ হচ্ছে কি সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। ক্লিয়ার? অ্যান্ড যদি কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল বা সবৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসাবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয়, তখন সেই সুদকে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। তো দেখো, যদি সরল সুদের বলা হয়, দেখো সরল সুদ যদি বলা হয়, সরল সুদের ক্ষেত্রে একটা সিম্পল কনসেপ্ট দেখো। ধরো আমার কাছে কত টাকা আছে, সাপোজ মনে করো আমার কাছে 1400 টাকা আছে। কত টাকা আছে? 1400 টাকা আছে। কত টাকা? 1400 টাকা। এই 1400 টাকা আছে। কত টাকা আছে? 1400 টাকা। আমার কাছে ধরো 1400 টাকা আছে। এই 1400 টাকার 2 বছরে ধরো, 2 বছরে কত বছরে? 2 বছরে 2 বছরে 2 বছরে 2 বছরে 10% সরল সুদ যদি আমি পাই, 2 বছরে 10% সরল সুদ পাই, তাহলে কত টাকা হবে? সরল সুদ। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটাই সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি I ইকুয়ালস টু PTR/100। ক্লিয়ার? এটা আমাদের সরল সুদের সিম্পল ফর্মুলা। তার মানে কি 1400 টাকা 2 বছরের 10% সরল সুদ আমরা কোথা থেকে পাচ্ছি? I ইকুয়ালস টু PTR/100 ফর্মুলা থেকে। ঠিক আছে, তাহলে আইটা কী জিনিস, পিটা কী জিনিস, টিটা কী জিনিস, আরটা কী জিনিস? আই হচ্ছে ইন্টারেস্ট, আই হচ্ছে কি ইন্টারেস্ট, যারই বাংলা হচ্ছে কি সুদ। পি হচ্ছে প্রিন্সিপাল, নট প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল নয়। প্রিন্সিপাল মানে হচ্ছে আসল বা কি মূলধন। ক্লিয়ার? অ্যান্ড টি ফর টাইম, বাংলা হচ্ছে কি সময়। অ্যান্ড আর, স্মল আর ফর রেট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ হচ্ছে সুদের হার। কি? দ্যাট ইজ হচ্ছে সুদের হার। ক্লিয়ার? এরপর দেখো সুদের হার, তাহলে এখানে আমাদের সূত্রটা কত? বা I ইকুয়ালস টু PTR/100। আমি কত নিয়েছি? 1400 টাকা আমাকে যদি দেওয়া হয় কত দিন? 1400 টাকা 2 বছরে 10% সরল সুদ। 1400 টাকা, 1400 টিটা কত? 2 বছর, কত? 10% সুদ বাই 100। তাহলে সুদ কত? এই জিরো কেটে দাও, কাটা গেল। আবার এই জিরো কেটে দাও, 140 দুগুণে কত? 280 টাকা। আমাদের সুদ হচ্ছে কত? 280 টাকা। ক্লিয়ার? এতটা বোঝা গেছে? এরপর দেখো 280 টাকা তো, এরপর এই জিনিসটাই যদি
ধরো বলো আমি এই যে 280 টাকা পেলাম, এটা কিসে পেলাম? সরল সুদে পেলাম। এটা যদি আমি চক্রবৃদ্ধি সুদে পড়া হয়, যদি আমি কী করে, ধরো আমি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 1400 টাকা 2 বছরের জন্য, কত বছর? 2 বছরের জন্য ধার নিই, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমার কি চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো এটাই যদি সরল সুদে করলাম, সরল সুদে ডাইরেক্ট কি করলাম, I=PTR/100 ফর্মুলাতে আমি পুট করলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি করব? দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখো আমি চক্রবৃদ্ধি সুদ করার নিয়ম দেখো আমি দেখাচ্ছি। ধরো প্রথম বছরে আসল কত হচ্ছে আমাদের? আসল হচ্ছে 1400 টাকা। তাহলে প্রথম বছরের সুদ কত হবে? প্রথম বছরের সুদ কোথা থেকে পাবে? ওই I=PTR/100 ফর্মুলা থেকে পাবে। প্রথম বছরের সুদ কী হবে? I=PTR/100 ফর্মুলা থেকে পাবে। তাহলে পিটা হচ্ছে 1400, সময়টা হচ্ছে 2 বছর, আরটা হচ্ছে 10/100। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? এই 0 কেটে দাও, প্রথম বছরের সুদ, প্রথম বছরে এখানে 2 নয়, প্রথম বছর মানে প্রথম বছরে এখানে কত হবে? প্রথম বছর মানে এখানে 1 হবে, 1400 × 1 × 10/100। তাহলে এখানে 0 কাটা গেলে কত হচ্ছে? 140 টাকা। ক্লিয়ার? আমরা কি করতাম? যদি সরল সুদ করতাম তাহলে আমরা ডাইরেক্ট I=PTR/100 ফর্মুলা পুট করতাম। কিন্তু আমরা যেহেতু করছি কি চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের করার নিয়ম কি? প্রথমে কি করব? প্রথমে আমরা প্রথম বছরের সুদটা নির্ণয় করব। এই প্রথম বছরের যে সুদ হচ্ছে কত? 140 টাকা। এই 140 টাকা আমরা কার সাথে যোগ করব? 1400-র সাথে টাকাটা যোগ করব। তাহলে কি হবে? আমাদের দ্বিতীয় বছরের মূলধন পাওয়া যাবে। দ্বিতীয় বছরের কি পাওয়া যাবে? দ্বিতীয় বছরের মূলধন পাওয়া যাবে। দ্বিতীয় বছরের মূলধন সমান কি হবে? দ্বিতীয় বছরের মূলধন সমান কোনটা হবে? এই যে 1400 টাকা আমার প্রথম বছরের মূলধন আছে এবং প্রথম বছরের যে সুদ আছে, এই দুটাকে যোগ করলে আমাদের হবে দ্বিতীয় বছরের কি মূলধন হবে। তাহলে এটা কত হচ্ছে? 1540 টাকা। তাহলে 1540 টাকা হচ্ছে আমাদের দ্বিতীয় বছরের মূলধন। এরপর দ্বিতীয় বছরের যদি আমরা সুদ বার করব, দ্বিতীয় বছরের সুদ, তাহলে দ্বিতীয় বছরের সুদ, তাহলে দ্বিতীয় বছরের সুদ মানে দ্বিতীয় বছরটা আলাদা করে 1 বছর, প্রথম বছর তো অলরেডি হয়ে গেছে 1 বছর, তাহলে দ্বিতীয় বছরের যে সুদ নির্ণয় করবো সেখানে কি আবার 1 বছর করবে। তাহলে সেইখানে আসলটা কত হচ্ছে আমাদের? 1540 × 1, 1 বছর, আর সুদের হার হচ্ছে 10%/100। ক্লিয়ার? এই 0 কেটে দাও, কত হচ্ছে? 154 টাকা। 154 টাকা। ক্লিয়ার? এরপরে লাস্টে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের কি 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। 2 বছরের সমূল কি চক্রবৃদ্ধি। ঠিক আছে? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে কোনটা? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন প্লাস অফ, দেখো ভালো করে বুঝো, দ্বিতীয় বছরের মূলধন প্লাস অফ দ্বিতীয় বছরের সুদ। তাহলে দ্বিতীয় বছরের মূলধন আমাদের কত হয়েছে? দ্বিতীয় বছরের মূলধন হয়েছে আমাদের 1540 টাকা এবং দ্বিতীয় বছরের সুদ হচ্ছে 154 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 1540 + 154। তাহলে লিখো 1540 প্লাস হচ্ছে 154। 1540 + 154 যোগ করলে কত হবে? 1694 টাকা। 1694 টাকা। ক্লিয়ার? এটা দ্বিতীয় বছরের আমাদের কি হচ্ছে? সমূল চক্রবৃদ্ধি। তাহলে এইখান থেকে আমরা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে অতএব দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে? সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল বা মূলধন, মাইনাস কি আসল। সমূল চক্রবৃদ্ধি আমাদের কত হয়েছে? 1694। আসল আমাদের কত?
1400। তাহলে আমাদের এই 1694 থেকে 1400 বিয়োগ করলে কত হবে? 294। 294, ঠিক আছে, 294 টাকা। ক্লিয়ার? কিংবা আমরা এখান থেকেও বার করতে পারি। আমাদের কত হবে দেখো, প্রথম বছরে আমরা সুদ হয়েছে 140 টাকা, দ্বিতীয় বছরের সুদ হয়েছে কত? 154 টাকা। প্রথম বছরের সুদ হয়েছে 140 টাকা, দ্বিতীয় বছরের সুদ হয়েছে 154 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের কত হবে? ওই দ্বিতীয় দুটো বছরের সুদগুলো যোগ করে দাও। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান এটাও লিখতে পারি, চক্রবৃদ্ধি সুদ সমান কি লিখবে? চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে কি লিখবে? এই প্রথম বছরের সুদ হচ্ছে কত? 140 টাকা, দ্বিতীয় বছর হচ্ছে 154 টাকা। এই দুটো যোগ করলে কত হবে? 294 টাকা। এটাও চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এটা হচ্ছে এরকমভাবে আমি নিয়মটা করালাম চক্রবৃদ্ধি সুদ। এরপর যদি তোমরা ফর্মুলা সাহায্যে করতে পারো, তাহলে ফর্মুলা সাহায্যে করলেও সেই সেম টু সেম ফর্মুলা সাহায্যে কীভাবে একটা ফর্মুলা আমি সেট আপ করছি সেটা তোমরা বুঝে নাও ভালো করে। ফর্মুলাটা কীভাবে আমি তৈরি করছি, এই ফর্মুলা এটা হচ্ছে এই চক্রবৃদ্ধি সুদের অরিজিনাল ফর্মুলা, ঠিক আছে। দেখো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, পরীক্ষার হলে শর্টকাট প্রসেসে করা যায়, যেটা তোমরা মাধ্যমিক পরীক্ষাতেও অ্যাপ্লাই করতে পারো। পরীক্ষাটা কীভাবে হচ্ছে ওটা আমি করছি না, ওটা একটু লেংদি। জাস্ট ফর্মুলাটা তোমরা লিখে রাখবে যে সিআই নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হয়, এ অ্যামাউন্টটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি এ সমান হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার টি, যেখানে পিটা হচ্ছে আমাদের আসল বা মূলধন, পিটা কি আসল বা হচ্ছে কি মূলধন, যেটা প্রিন্সিপাল বা ক্যাপিটাল যেটা বলা হয়, আর এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, যেটা সমূল চক্রবৃদ্ধি বলা হয়। বাংলা একে কী বলা হয়? সমূল চক্রবৃদ্ধি বলা হয়। তার মানে এর মধ্যে চক্রবৃদ্ধি সুদটাও আছে, আবার আসলটাও আছে, ঠিক আছে। আর এই আরটা হচ্ছে সুদের হার, আরটা কি? রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, সুদের হার। আর এই যে টিটা দেওয়া আছে মাথায়, এই টিটা হচ্ছে টাইম বা সময়। ক্লিয়ার? এখান থেকে তোমরা এ বার করবে, তারপর সিআইটা পেয়ে যাবে। সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ সমান কী হবে? A - P। এই সমূল চক্রবৃদ্ধি সুদ থেকে সমূলটা বা আসলটা বিয়োগ করে দিলে আমাদের সিআইটা পাওয়া যাবে। এই ফর্মুলার সাহায্য তোমরা করতে পারি। দেখো এই অঙ্কটা আমি এই ফর্মুলার সাহায্য করেছি। দেখো আমাদের কি বলা হয়েছে? 1400 টাকা কত বছরে? 1400 টাকা, এই 1400 টাকা 10% হারে 2 বছরের জন্য। তাহলে আমাদের পি হচ্ছে কত? 1400, আর হচ্ছে 10%, টি হচ্ছে 2 বছর। ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে এটা আমি পাবো, এটা কি পাবো? P × 1 + R/100 হোল টু দি পাওয়ার টি। পি এর মানটা আমাদের কত হচ্ছে? 1400 × 1 + আর এর মানটা কত আমাদের? আর এর মানটা 10/100 তার হোল স্কোয়ার। এই জিরো কেটে দাও, তাহলে কত হচ্ছে? 1400 × এখানে কি গুণ করলে কত হবে আমাদের? এইখানে ভিতরে লসাগুটা করলে 1 + 1/10 সমান হচ্ছে 11/10 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে 1400 × আমরা কত করব? 11/10 × 11/10, 11/10 × 11/10। এই জিরো কেটে দাও, আবার এই জিরো কেটে দাও, তাহলে কত হচ্ছে? 11 11 121, আর 14 × 121 গুণ করো। 14 সাথে 121 গুণ করলে কত হবে? দেখো 14 সাথে যদি তোমরা 121 গুণ করো, এখানে দেখো 121 14 সাথে গুণ করলে 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 1 = 4, আবার 1 × 1 = 1, 1 × 2 = 2, 1 × 1 যোগ করো কত হচ্ছে? 4 9 6 1 6 9 4, কত হচ্ছে? 1694 টাকা। এটা তার সিআই সমান কত হচ্ছে? সিআই সমান A - P। এটা হচ্ছে 1694 মাইনাস পি হচ্ছে 1400 সমান কত হচ্ছে? 294 টাকা। ক্লিয়ার? বোঝা গেল ফর্মুলার সাহায্যে? এই দেখো আমাদের অ্যান্সার এইখানেও হয়েছে 294 টাকা। ক্লিয়ার? বোঝা গেল চক্রবৃদ্ধি সুদের এটা আমাদের ফর্মুলা।